যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি আমরা। বাংলার মানুষ, বিভিন্ন রকম মানুষ, তারা বিভিন্ন রকম মতামত জানাচ্ছে। গর্বিত ভাই যে শ্রীরামপুরের তোমার তৃণমূলের আইনজীবী অথচ পাঁচবার এমএলএ বিধায়ক কল্যাণ ব্যানার্জি মুসলমানের তরফ থেকে কথা বলছে। গর্বিত বাংলায়, যেহেতু কল্যাণ ব্যানার্জি বলছে যেভাবে মসজিদে আজান চলতো সেভাবে আজান চলবে। কোন পুলিশ মাইক খুলে তাকে আমরা দেখে নেব, এরকম কথা কয়জন বলে? এরকম কথা কয়জন বলে? এটা গর্বিত নয়? উপচে পড়া মিডিয়ার সামনে সরাসরি ডাইরেক্ট ওপেন বলছে যেভাবে আজান চলতো সেভাবে আজান তোমরা চালাবে। তারপর দেখছি কোন পুলিশ বলছে। তৃণমূলের কর্মীরা দেখেছেন তো কিভাবে আমাদের পশ্চিমবাংলায় 15 বছর বাংলা রাজত্ব করেছে তৃণমূল। মসজিদ নিয়ে মমতা তো তোমার মন্দির নিয়ে ব্যস্ত ছিল, এখন কিন্তু এখন বাংলায় এসে এখন মানে ধর্ম নিয়ে রাজনীতি চলছে। কিন্তু মমতা বলেনি মসজিদ আজান চলবে না, হিন্দুদের গির্জায় না, খ্রিস্টানদের গির্জায় ঘন্টা বাজবে না, হিন্দুদের মন্দিরে ঘন্টা বাজবে না, পুজো হবে না, এইসব নয়। কিন্তু এই আশা এখন বাংলায় এখন দেখতে পাচ্ছি কিন্তু কোনো হাইকোর্ট থেকে আদেশ হয়নি যে মসজিদে মাইক খুলে দাও। কিন্তু এরা কারা খুলছে, কোন পার্টি? তো যাই হোক, গর্বিত যেহেতু কল্যাণ ব্যানার্জি বলে দিয়েছে মসজিদ, মানে হাইকোর্ট থেকে বলে দিয়েছে, মানে কোনো মসজিদ আজান খোলার মতন কোনো নোটিশ আসেনি, অথচ কেউ খুলবে না। যদি কেউ বা খুলে ক্যামেরা করো, ভিডিও করো, তারপর আমরা আইনত লড়ে নেবো। গর্বিত যে এমন একটা কল্যাণ ব্যানার্জি মুসলমানের হয়ে, তো মানে মুসলমান একটা হিন্দু, উনি সনাতনী, কিন্তু মুসলমান তরফ থেকে উনি কথা বলছে। যেটা বাংলায় হিন্দু মুসলমান একটা কথা আছে না, মোরা এক বিন্দু দুটি কিছু হিন্দু মুসলমান। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। কল্যাণ ব্যানার্জি বাংলার গর্ব, যেভাবে মুসলমানের পাশে থেকে যেটা ন্যায়ের কথা সেটাই বলেছে উনি। তো আমি জানি না আপনারা বাংলার কারা কারা দেখছেন পশ্চিম বাংলার মধ্যে, অবশ্যই যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই মতামত জানাবেন। যেহেতু ভাই আমাদের মুসলমানের হাতে কেটে দিলে রক্ত বেরোবে, হিন্দুদের কোন জায়গায় কেটে দিলে একই রক্ত বেরোবে। এই রক্তের মধ্যে ভেদাভেদ কেন? অবশ্যই একটু কমেন্ট বক্সে মতামত অবশ্যই জানাবেন। বক্তব্য দেখলেন তো কল্যাণ ব্যানার্জি কী বলছেন।